পুজোর আগে দুঃসাহসিক চুরির ঘটনা ধূপগুড়িতে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরের জানালা ভেঙে দুঃসাহসিক চুরি। তবে অল্পের জন্য ভেস্তে গেল চুরির পরিকল্পনা। প্রায় 7,000 টাকা চুরি করে সন্তুষ্ট থাকতে হলো চোরকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির সকলে পুজোর বাজার করতে বেরিয়েছিলেন। এদিকে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর। অপরদিকে পুজোর বাজার সেরে বাড়িতে ফিরে বাড়ির মেয়ে ঘরের জানালা ভাঙা সমস্ত কিছু এলোমেলো দেখে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর বাড়ির মালিক আনন্দ মণ্ডলকে ফোন করলে তিনিও ছুটে আসেন। দেখতে পান বাড়ির সমস্ত কিছু এলোমেলো। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ছুটে আসে থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার অন্তর্গত মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী গ্রামের হিমঘর সংলগ্ন এলাকায়। বাড়ির গৃহবধূ জানিয়েছেন, আমরা সকলেই পুজোর বাজার করতে বেরিয়েছি। বাড়িতে মেয়ে এসে দেখতে পায় সবকিছু এলোমেলো। এরপর চিৎকার করে, হয়তো তার চিৎকার শুনে পালিয়ে যায়। অল্প কিছু টাকা নিয়ে চম্পট দেয় চোর। তবে অল্পের জন্য বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেলাম আমরা। চোরের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনা বলতে আমরা একটু গেছিলাম বাজারে পূজার মার্কেটিং করতে। তো তারপরে আমার মেয়ে বাড়িতে আসছে 6:30টার দিকে। এসে দেখে এই অবস্থা। তো পাশের বাড়ির একজনকে টাকা পরে তারপরে মোবাইল দিয়ে ফোন করছে। ফোন করার পরে আমি সঙ্গে সঙ্গে বাজার থেকে এসে দেখি এই পরিস্থিতি। সব আলমারি থেকে কাপড় চোপড় বের করে ছড়িয়ে টড়িয়ে ফেলছে। ছোটো একটা লকার ভাঙছে। ওখানে মোটামুটি ওই 5-6 হাজার টাকার মতো ছিল। সোনা দানা ছিল? সোনা দানা ছিল যে আলমারিটার লকারটা, ওটা ভাঙার চান্স পাইনি। সুযোগ পাইনি? না, সুযোগ পাইনি। মানে তখন কি লোকজন চলে এসেছে? তখন লোকজন চলে আসছে। বাড়ি কি ফাঁকা ছিল তখন? বাড়ি তখন ফাঁকা ছিল, মানে তখন ওই সময় মেয়ে ঢুকে পড়ছিল বাড়িতে। মানে যখন চোর ঢুকছিল তখন আপনার মেয়ে আসছিল পরে? হ্যাঁ, পরে আসছিল। ওরা ওই পজিশনে আইডিয়া যে ঘরেই ছিল। তখন যখনই ও চিৎকার করে ডাকতে গেছে তখনই পালিয়ে গেছে। ও পালিয়ে গেছে। তাহলে আপনার মেয়ে যদি লেটে আসতো তাহলে তো অনেক কিছু ক্ষতি হতো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কোন দিক দিয়ে ঢুকছিল? একটা জানলা ভেঙে। আপনারা বাজারে গেছিলেন পুজোর শপিং করতে? হ্যাঁ, পুজোর শপিং। আপনার নাম? আনন্দ কুমার। কোন জায়গাটা? এটা ময়নাতলী হিমঘর। যখন চোর ঢুকে বাড়িতে তখন আপনারা কোথায় ছিলেন? আমরা বাজারে ছিলাম। বাজারে শপিং করতে এসেছিলেন? পুজোর শপিং। মানে কি শুনলেন বাড়িতে এসে? বাড়িতে এসে তো দেখলাম মানে সব জামা কাপড় ছড়ানো ছিটানো। আলমারি, ছোট একটা আলমারি লকার মানে খোলা ছিল। সেখানে 8-9 হাজার। যখন চোর আসছিল বাড়িতে কেউ ছিল না? ছিল, তখন ছিল না কেউ। আচ্ছা, কি নিয়ে গেছে? মানে নেওয়ার মধ্যে মানে টাকাটাই নিয়ে গেছে। মানে 6-7 হাজার টাকা। মানে বাড়িতে কি সোনা দানা ছিল? সোনা দানা ছিল। নেওয়ার সুযোগ পাইনি? নেওয়ার সুযোগটা পাইনি আর কি। তখন কি আসছিল আপনার মেয়ে? আমার মেয়ে প্রথমে ঢুকলো, ঢুকে মানে টের পেয়েছিল? টের পেয়ে গেছিল। তারপর পাশের বাড়ির লোককে চিৎকার করে ডাকাডাকি করে নিয়ে আসার পর তো মানে তাহলে আপনার মেয়ে তো যদি দেরিতে আসতো তাহলে তো অনেকটাই ক্ষতি হতো। অনেক শেষ হয়ে যেত, সর্বনাশ হয়ে যেত। আর কি করার। আপনার নাম? দাদা, আপনার? দীপক কর। কি ঘটনা আপনার পাশের বাড়িতে? বাড়ির পাশে বৃষ্টি বাজার থেকে আসলো, আসার পরে দেখি জানলা ভাঙা যাচ্ছে। আমাকে ডাকলো। আমি কি ব্যাপার? ও বললো জানলা কেন ভাঙা, কিছু হয়েছে নি, চল তো যাইতো। আসার পরে দেখি এবার জানলা ভাঙা, দেখি ঘরে যখন ঘরে ঢুকতো তালাটা খুলে দেখতো ঘরে কী হয়েছে। সব জিনিসপত্র সরানো। তবে দেখে তো সবাই আতঙ্ক হয়ে গেল, কী ব্যাপার। তারপরে করার পরে দেখি সব কিছু সরানো, লোকজন দেখলাম না। তারপরে ওর বাবা মাকে ফোন করা হলো। তো ও আসাতে বাইসে গেছে না, অল্প দেরি হলে পরে অবস্থা খারাপ। মানে বাড়ির সকলেই বাজারে গেছিল? সকলে বাজারে গেছিল। মানে এই বাড়ির মেয়ে তাড়াতাড়ি আসছিল? তাড়াতাড়ি আসছে। তারপরে দেখতে পারেন? দেখতে পাইনি। কয়টার ঘটনা এটা? 6:30 ঘটনা। 6:30 সন্ধ্যাবেলা, ভর সন্ধ্যা। কি মনে হচ্ছে কোথাকার মানুষ চোর হতে পারে? চোর এখন কীভাবে বলবো, এটা তো বলা মুশকিল। মানে আশেপাশে তো এমন বলা যাচ্ছে না। এখন না দেখলে পরে কীভাবে বলবো। পুলিশ এসেছিল? পুলিশ আসলো। আপনার নাম? দীপক কর।